আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা তুলে ধরব, যেটা শুনলে নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন ও বুঝতে পারবেন যে মোহাব্বত কাকে বলে। এবার চলুন ঘটনা আমরা শুনি। ঘটনা এই যে একদিন আমার আর আমার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই লোকটা বলতেছে আমরা একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করছি। স্বামী বলতেছে সারা দিন আমাদের কথা বন্ধ ছিল, রাইতের সময় হলো তো আমরা দুজন ঘুমানোর জন্য ঘরে গেলাম। যাওয়ার পর বিছানার এক কোণায় আমি শুইলাম আর এক কোণায় আমার স্ত্রী শুয়ে পড়ল। আমরা দুজনে অনেক সময় পর্যন্ত এ কায়েত ও কায়েত করতেছিলাম, কেননা ঘুম আমারও আসতেছিল না, আমার স্ত্রীরও ঘুম আসতেছিল না। রাতও অনেক হয়েছে, কমাস কম 1টা 2টা বাজতেছিল। তখনই আমার পানির পিপাসা লাগলো আর আমি পানি পান করার জন্য রুমে রাখা কুলারের দিকে গেলাম আর 1 গ্লাস পানি নিলাম। আর আমি পানি নিয়ে যখন এই চেয়ারে বসলাম আর আমি পানি পান করতেই ছিলাম, ঠিক তখনই দেখি আমার স্ত্রী আমার সামনে দাঁড়ানো আর আমাকে দেখতেছিল। আমি আমার স্ত্রীকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে কিছু বললাম না, কেননা আমাদের কথা যে বন্ধ ছিল। আমি ইগনোর করলাম আর পানি পান করার জন্য গ্লাস মুখ পর্যন্ত আনলাম। আমি পানি পান করব ঠিক তখনই আমার স্ত্রী হাত থেকে গ্লাস নিয়ে নিল। আমি আচরিত হয়ে গেলাম। ভাই, ঝগড়া অন্য জায়গায়, ঝগড়ার সাথে পানির কি দোষ? হঠাৎ আমার স্ত্রী আমাকে বলল, দেখেন আপনি আমার কাছ থেকে আমার খুশি কাইরা নিতে পারেন না। এই কথা শুনে আমি আরও চিন্তিত হলাম যে আমি কি এমন খুশি কাইরা নিলাম? শুধুই একটু ঝগড়া হয়েছে আর একটু কথা বলা বন্ধ হয়েছে, এর মধ্যে কি এমন খুশি কাইরা নেওয়ার মতো কথা? আমি এটাই ভাবতেছিলাম। আমার স্ত্রী আমাকে বলল, আপনি কি জানেন আপনাকে পানি পান করাতে পারলে আমি কত আনন্দিত হই, কত শান্তি পাই। আপনার যে কোনো কাম আমাকে কত খুশি করে। আমি আপনাকে বলতেছি আপনি নিজে থেকে পানি পান করতে পারবেন না, আমাদের যতই ঝগড়া হোক পানি আমি আপনাকে পান করাবো। আমার স্ত্রীর এই কথায় সমস্ত ঝগড়া শেষ করেছে। আমি চেয়ার থেকে উঠে আমার স্ত্রীকে বুকে টেনে নিলাম। আমার স্ত্রী সমস্ত ঝগড়া শেষ করে আমাকে বুকে টেনে নিল আর বউকে নিয়ে বলতেছে, আপনি কি জানেন আমি আপনার সাথে নারাজ হইতে পারি না। তখন আমিও স্ত্রীর কপালে চুমু দিয়ে বললাম, আমিও তোমার সাথে রাগ করে থাকতে পারি না। ওই লোকটা বলতেছে, আপনি কি জানেন এইভাবে কথা 5 বছর আগে করেছিলাম। 5 বছর পর যখনই আমার পানির পিপাসা লাগে, আমি একা একাই রুমে কুলারের বগলে যাই আর পানি ভরি আর আমার মরহুম স্ত্রীর কথা মনে করে খুব কান্না করি যে আমার স্ত্রী আমার সাথে নেই, যিনি আমি নিজে পানি পান করলে নারাজ হইত। আমার ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, শুধু একজন আরেকজনকে বোঝা দরকার। কিন্তু আফসোস, এই কথা তখন বুঝে আসে যখন একজন আরেকজনের থেকে দূরে যায়। তখন বুঝে আসে একজনের আরেকজনের জন্য কত প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখলাম। আজকের জন্য এতটুকু। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য ভাই বোন শিখতে পারে। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।